আমাদের সোলার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সোলার সম্বন্ধে নতুন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। সোলার ইনভার্টার, অর্থাৎ ইনভার্টার সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ইনভার্টার কত রকমের হয়, কী কী, বা সিস্টেমে কীভাবে কাজ করে সেগুলো আমরা বলব। যেহেতু সোলার সিস্টেম দু রকমের হয়, অফ গ্রিড আর অন গ্রিড, সেক্ষেত্রে ইনভার্টারও দু রকমের হয়, অফ গ্রিড, অন গ্রিড। এছাড়াও অফ গ্রিড, অন গ্রিড দুটোকে কম্বাইন করে হাইব্রিড সোলার সিস্টেম যেরকম আছে, হাইব্রিড ইনভার্টারও আছে। তাহলে আমরা মেনলি বলতে পারি সিস্টেম তিন রকমের, সোলার সিস্টেম তিন রকমের: অফ গ্রিড সোলার সিস্টেম, অন গ্রিড সোলার সিস্টেম আর হাইব্রিড সিস্টেম। সেইভাবে ইনভার্টারও তিন রকমের হতে পারে বাজারে: অফ গ্রিড ইনভার্টার, অন গ্রিড ইনভার্টার আর হাইব্রিড ইনভার্টার। অফ গ্রিড ইনভার্টার যেটা ব্যাটারি থাকে আর তার সঙ্গে সোলার প্যানেল থাকে। অনেক ক্ষেত্রে ইনভার্টারের সাথেই হচ্ছে সোলার চার্জ কন্ট্রোল লাগানো থাকে, বা আলাদা করে তার সঙ্গে সোলার চার্জ কন্ট্রোলার লাগানো যেতে পারে। অর্থাৎ পুরোনো ওল্ড মডেলে যদি কোনো ইনভার্টার থাকে, ব্যাটারির ব্যাকআপের ইনভার্টার, সেক্ষেত্রে আলাদা করে সোলার চার্জ কন্ট্রোলার দিয়েও সেই ইনভার্টারটাকে ম্যানেজ করে সোলার ইনভার্টার পরিণত করা যেতে পারে। তবে বর্তমানে সোলার যে ইনভার্টার নামে যে ইনভার্টারগুলো আছে সেগুলো অফ গ্রিড ইনভার্টার, অর্থাৎ তার মধ্যে চার্জ কন্ট্রোলার আগের থেকেই ইনবিল্ট থাকে, ঠিক আছে, এবং সেই অ্যাম্পিয়ার অনুযায়ী কত অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার আছে সেই হিসেবে। যেমন ছোটো হাউস হোল্ডের ক্ষেত্রে যেসব বাড়িতে ইনভার্টার আপনারা অফ গ্রিড সিস্টেম করবেন, সেক্ষেত্রে আপনাদের ইনভার্টারের মধ্যেই, সোলার ইনভার্টারের মধ্যে আপনাদের চার্জ কন্ট্রোলারটা লাগানো থাকবে, এবং সেই চার্জ কন্ট্রোলারের আপনার ক্যাপাসিটি আছে, ইনভার্টারেরও ক্যাপাসিটি আছে, কত কিলোওয়াট, কত কেভি, ঠিক আছে, 1 কেভি, ঠিক আছে, 750 ভিএ, হ্যাঁ ঠিক আছে, বা 1 কেভি, 1.5 কেভি, 1.5 কেভি, ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যাপাসিটি বা পাওয়ারের উপর ডিপেন্ড করে ইনভার্টার হয়। অফ গ্রিড ইনভার্টার ব্যাটারির সঙ্গে কানেক্ট করে রান হয় সেগুলো, ঠিক আছে, ইলেকট্রিসিটি জেনারেট করে দিনের বেলা হচ্ছে গিয়ে ব্যাটারি চার্জ হয়, এবং পাওয়ার কাট হলে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ থেকে, ইনভার্টার থেকে ডিসি ভোল্টকে এসি ভোল্টে কনভার্ট করে আপনাদের হাউস হোল্ডের ইলেকট্রিসিটি লোড রান হয়। অফ গ্রিড সিস্টেম গেল। অন গ্রিড ইনভার্টার যেটা, অন গ্রিড ইনভার্টার কী হয়, এখানে ক্ষেত্রে ব্যাটারির কোনো প্রয়োজনই নেই। আপনার গ্রিডের সাথে কানেকশান থাকে ইনভার্টার, এবং সোলার প্যানেলের সাথে কানেকশান থাকে। গ্রিডে যদি কানেকশান থাকে, অর্থাৎ গ্রিডে কানেকশান থাকলে তাহলে ইনভার্টারটা অন হয়, এবং সেক্ষেত্রে সোলার প্যানেল যে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেটা আপনার ইনভার্টার কী করে, সেটা আপনার হাউস হোল্ডের ইলেকট্রিসিটি লোডও রান করে, এবং এক্সট্রা যে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেটা আপনার গ্রিডে চলে যায়, ঠিক আছে। অন গ্রিড সিস্টেমের ক্ষেত্রে আপনাদের নেট মিটারিংয়ের প্রয়োজন আছে, কারণ আপনি বেশি কিলোওয়াটের যদি হচ্ছে সিস্টেম বানান, তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো এক্সেস পাওয়ার, যে এক্সেস ইলেকট্রিসিটি জেনারেট বেশি হলে সেই এক্সেস ইলেকট্রিসিটিটা আপনার গ্রিডে চলে যাবে। সেক্ষেত্রে নেট মিটারিং থাকলে আপনার গ্রিডে যে চলে যাচ্ছে সেটা একটা ব্যালেন্স হচ্ছে আপনার ইলেকট্রিসিটির যে কনজিউমার যেটা, এটা আপনি নেট মিটারিংয়ের সাথে মেজার করতে পারবেন, এবং আপনার ইলেকট্রিসিটি যে বোর্ড আছে সেই বোর্ডের সাথে ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই যে আছে সেখান থেকে নেট মিটারিং দিয়ে দেবে, ঠিক আছে, আপনারা অ্যাপ্লাই করলে, ঠিক আছে, সোলার সিস্টেম যখন অ্যাপ্লাই করবেন নেট মিটারিং সেখান থেকে দিয়ে দেবে। তবে হ্যাঁ, নেট মিটারিং ছাড়াও কি যে অন গ্রিড সিস্টেম করা যাবে না, এটা একেবারে বলা যায় না। কারণ ধরুন আপনি সোলার অন গ্রিড সিস্টেম লাগিয়েছেন, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে আমি গ্রিডে কোনো এক্সেস পাওয়ারটা আমি গ্রিডে দেবো না, বা আপনি হয়তো অ্যাপ্লাই করেছেন, আপনার নেট মিটারিং এখনও আসেনি, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন,
জিরো স্কোরিং ডিভাইস আছে, অর্থাৎ জিরো স্কোরিং পাওয়ার ডিভাইস, অর্থাৎ সিটি কলের সাথে কানেক্ট হয়ে এরকম একটা ডিভাইস আছে, যেটা কি হয় আপনার ঘরের হাউস হোল্ডের লোড যখন চলবে তখন আপনার গ্রিড অন গ্রিড সোলার সিস্টেমের থেকে পাওয়ারটা নেবে। যখনই আপনার এক্সেস কিছু অর্থাৎ ভোল্ট হবে বা আপনার ধরুন হচ্ছে ঘরের লোড বন্ধ আছে, তাহলে এক্সেস যে পাওয়ারটা যখন আপনার জেনারেট হচ্ছে তখন সেটাকে গ্রিডে যাওয়ার আগেই আপনার ইনভার্টারটাকে ক্লোজ করে বন্ধ করে দেবে, ঠিক আছে, বা ব্যালেন্স করে জিরো স্ক্রুইং ডিভাইস বা সেই ইলেকট্রিসিটি জেনারেটকে আপনার এক্সেস হিট হয়ে আপনাকে ইলেকট্রিসিটি লস করে দেবে, ঠিক আছে। এবং যে 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 টেকনোলজিতে হচ্ছে জিরো স্ক্রোরিং ডিভাইস বানায়, ঠিক আছে, জিরো স্ক্রোরিং ডিভাইসে অর্থাৎ আপনার ওয়ান ওয়েতে অর্থাৎ বাই ডিরেকশনাল নয় ইউনিট ডিরেকশনালে আপনার ইলেকট্রিসিটি প্রবাহ থাকবে আপনার, অর্থাৎ গ্রিডটা ইনভার্টার কী কাজ করে, গ্রিডের থেকে আবার ইলেকট্রিসিটি এসে আপনার হচ্ছে এবং সোলার থেকে যে ইলেকট্রিসিটি হয় দুটোকে কম্বাইন করে আপনার ইলেকট্রিসিটি রান হয়। কিন্তু জিরো স্কোরিং ডিভাইস লাগিয়ে দিলে কী হবে, আপনার এক্সেস ইলেকট্রিসিটিটা আপনার গ্রিডে যাবে না, তার আগে আপনাকে রুখে দেবে, বন্ধ করে দেবে, ঠিক আছে। তবে হেভি যখন আপনি কিলোওয়াটের সোলার সিস্টেম লাগাচ্ছেন সেক্ষেত্রে আপনার এক্সেস যে ইলেকট্রিসিটি সেটা নষ্ট করার থেকে আপনার গ্রিডে ট্রান্সফার করে দিয়ে ব্যালেন্স যে গ্রিড ইলেকট্রিসিটি হচ্ছে সেটা পরে আপনি কনজিউম করে নিলে আপনার সেক্ষেত্রে সুবিধা, ঠিক আছে। বা কোনো ইলেকট্রিসিটি নষ্ট করার থেকে জিরো স্ক্রুইং ডিভাইস লাগিয়ে নষ্ট করার থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই অফিস থেকে আপনার নেট মিটারিং নিয়ে অ্যাপ্লাই করে অনগ্রিড সিস্টেম করাটাই বেশ সুবিধাজনক, কারণ কোনো ইলেকট্রিসিটি বা অপচয় করাটা সমীচীন নয়, ঠিক আছে। ইলেকট্রিসিটি আপনার যে জেনারেট হচ্ছে সেটাকে জিরো স্ক্রুইং ডিভাইসের মাধ্যমে নষ্ট করাটা ঠিক নয়। আজকে আর একটা বাদ আছে আমাদের, যে হাইব্রিড ইনভার্টার কীভাবে কাজ করে। হাইব্রিড ইনভার্টার ব্যাটারি ব্যাকআপ থাকে, সঙ্গে গ্রিডের সাথেও কানেকশন থাকে, এদিকে লোডও কানেকশন থাকে, সোলার প্যানেলের সাথেও কানেকশন থাকে, অর্থাৎ সোলার থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে, এদিকে পাওয়ার গ্রিডের থেকে চার্জিং, গ্রিড থেকেও চার্জ হচ্ছে ব্যাটারি, সোলার থেকেও চার্জ হচ্ছে, যখন পাওয়ার অফ হয়ে যাচ্ছে অটোমেটিক হচ্ছে ব্যাটারি ব্যাকআপ থেকে চলছে, এবং গ্রিড এবং ব্যাটারি দুটো থেকেই ব্যালেন্স করে ঘরের লোডটা চলে, ঠিক আছে। তবে এক্ষেত্রে হাইব্রিড সিস্টেমে কী হয়, এক্ষেত্রে নেট মিটারিংয়ের প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে টোটাল লোডটাই আলাদাভাবে ইনভার্টারের থেকে আউটপুট থেকে কানেক্ট থাকে। আপনার সোলার প্যানেলতে যে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেটা এবং পাওয়ারে অর্থাৎ গ্রিডের কানেকশনের থেকে যেটা চার্জ কন্ট্রোলার হয়ে ডিসি হয়ে টোটাল ডিসিটাই আপনাকে কনভার্ট করে আউটপুট দেয় এসি, ঠিক আছে। সেক্ষেত্রে কী হয়, আপনার টোটাল হাউস হোল্ডটায় টোটাল আলাদা এসি লাইনের সঙ্গে কানেক্ট হয়ে আপনার হাউস হোল্ডটা রান করে। সেক্ষেত্রে আপনার এক্সেস আউটপুট হচ্ছে এখানে নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এখানে হাইব্রিড সিস্টেম এটাই একটা সুবিধা, নেট মিটারিং ছাড়াই আপনার হাইব্রিড সিস্টেম করতে পারেন, ইলেকট্রিসিটি অফিসের নেট মিটারিং ছাড়াই করতে পারেন, ঠিক আছে। তবে কোন সিস্টেম করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের কী পারপাস আপনারা ইলেকট্রিসিটিটা আপনার হচ্ছে। যদি ইন্ডাস্ট্রি হয় বা কোনো ইনস্টিটিউশন সেক্ষেত্রে অনগ্রিড করাটাই ভালো, অনগ্রিড ইনভার্টার। যদি আপনার কোনো ছোটো বাড়িতে ল্যাব বা অফিস থাকে, ফটোশপ দোকান থাকে, সেক্ষেত্রে আপনি হাইব্রিড করতে পারেন, কারণ ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেলে আপনার কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ দিয়ে হাইব্রিড করে নিতে পারেন, ঠিক আছে। বা কোনো ছোটো শপ বা এক্ষেত্রে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কী পারপাস আপনারা সিস্টেমটা ইউজ করছেন। আজকে এই পর্যন্তই আমরা ইনভার্টার সম্বন্ধে বললাম, সোলার ইনভার্টার। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করতে পারেন। আর এর আগের এপিসোডে আমরা
সোলার প্যানেল সম্বন্ধে বলেছিলাম। সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর থ্যাংক ইউ, এই পর্যন্ত আজকে আমাদের।